জয়গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রতিজনকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আবার চলে এসেছি পরের ভিডিওতে। নিয়ম মাফিক প্রত্যেক দিন যেমন আমি বিকাল 4টার সময় সাধারণত আপলোডটা দিয়ে থাকি, মোটামুটি আজকেও এই যে সিরিজে চলে এসেছি। আপনারা যারা দেখছেন প্রত্যেক দিন 4টার সময় যদি কোনো দিক থেকে উপকারে লাগছে, 4টার সময় কিন্তু আমার এডুকেশন ব্যাংক 24 এই চ্যানেলে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে কেবলমাত্র স্ট্রোক অফ ওয়ার্ডস, রাইটিং ইংলিশ, স্পোকেন ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে আপনি কেমনভাবে ট্রান্সলেশন করবেন, এই সমস্ত পদ্ধতিগুলো এখানে কেবলমাত্র দেওয়া হয় বা শেখানো হয়। সেই সূত্রে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আপনারা দেখছেন বা যারা নিউ কামার্স এসছেন, তাদের কাছে আবেদন থাকলো প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যাক, তাহলে কাম টু দ্য মেন পয়েন্ট। আজকের যে প্রথমে সেন্টেন্সটা নিয়েছি, এটাতে বলা আছে মন্টু মাঠে কাজ করে। মন্টু মাঠে কাজ করে, সাজিয়ে নিলাম একে। মন্টু কাজ করে মাঠে, মন্টু কাজ করে মাঠে। যেমন সাজালাম আমি বসাবো তেমন ভাবে। মন্টু মন্টু বসালাম, একজনের নাম, অতএব এর তো আর ইংরেজি কোনো কিছু নেই, তাহলে মন্টু মন্টু। এবার হচ্ছে কাজ করে। কাজ করা ইংরেজি কি? আমরা সবাই জানি কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক, কিন্তু আমি বসিয়েছি এখানে ওয়ার্কস। এস বসিয়েছি কেন না, এস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে অবশ্যই এস বা ইএস বসাতে হয়। এস কোথায় বসাতে হবে, ইএস কোথায় বসাতে হবে, এগুলো প্রথম যখন ভিডিওগুলো আপলোড দিয়েছি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। কারণ এস বা ইএস আমার খেয়াল খুশিতে আমি বসিয়ে দিতে পারি না। এই যে এস নিয়েছি, এখন তো আমি ইএসও বসাতে পারতাম না, তারপর সাথে ইংলিশে কিন্তু অবশ্যই একটা কারণ রয়েছে, উইদাউট রিজনে আমি কিন্তু বসাতে পারবো না। অতএব যদি তেমন জানার ইচ্ছা থাকে, যারা প্রথম এসেছেন বা 2-4টা ভিডিও এর আগের গুলো দেখেছেন, সেগুলো কিন্তু এতটা বিশ্লেষণ করা নেই, আপনারা প্রথমের দিকে যেতে পারেন। যাক, তাহলে মন্টু কাজ করে, মন্টু ওয়ার্কস। ওয়ার্কস কেন না, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে প্রশ্ন আছে। তাহলে মন্টু কাজ করে, মন্টু ওয়ার্কস মাঠে। ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড একটা মাঠ, মাঠের মধ্যে সে কাজ করে, একটা বাউন্ডারির মধ্যে। এই জন্য আমি প্রিপোজিশনটা বসিয়ে দিলাম ইন। তাহলে মন্টু মাঠে কাজ করে, মন্টু কাজ করে মাঠে। মন্টু মন্টু কাজ করা ইংরেজি কি? ওয়ার্কস। মন্টু ওয়ার্কস মাঠে, ইন দা ফিল্ড। মন্টু ওয়ার্কস ইন দা ফিল্ড। আসি পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে বলা আছে জ্যোৎস্না পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। জ্যোৎস্না পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়, একে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে সাজাবো। জ্যোৎস্না যায় বিদ্যালয়ে পায়ে হেঁটে। জ্যোৎস্না যায় বিদ্যালয়ে পায়ে হেঁটে। এবার বসাচ্ছি জ্যোৎস্না 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 যায়। যাবে ইংরেজি গো, আমি বসিয়েছি গোস। কেন? উপরের যে সেন্টেন্সটা বললাম সেই সেন্টেন্সের নিয়মটা এখানে পুট করা হয়েছে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। 1 2 হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসাতে হয়। এখানে এস, এখানে ইএস। কেন? একটু আগে বললাম এই সমস্ত কারণগুলো জানতে হলে ভাইটাল, যেহেতু এই কারণগুলো সেন্টেন্স রচনা করতে গেলে, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা থেকে ইংরেজি করতে গেলে আপনি অবশ্যই আগের ভিডিওগুলোতে যান প্রথমের দিকে, ওখানে খুব সুন্দর করে বিশ্লেষণ করা আছে। তাহলে জ্যোৎস্না যায়, জ্যোৎস্না গোজ, গো থেকে গোজ, জ্যোৎস্না গোজ। এবার হচ্ছে বিদ্যালয়ে, বিদ্যালয় স্কুল, বিদ্যালয় টু স্কুল, একটা নির্দিষ্ট সে জায়গায় যাচ্ছে, এই জন্য টু নিয়েছি। দিক বোঝাতে সাধারণত দুটো আমরা প্রিপোজিশন ইউজ করি, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টুয়ার্ডস। তো এটা নির্দিষ্ট একটা স্কুলে যাচ্ছে, এই জন্য টু বসিয়েছি। তাহলে জ্যোৎস্না যায়, জ্যোৎস্না গোজ বিদ্যালয় টু স্কুল, জ্যোৎস্না গোজ টু স্কুল। এবার বলা হচ্ছে পায়ে। আমরা যে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাই, যেমন মনে করুন বিদ্যালয়ে কেউ যাচ্ছে, এবার সে যে পায়ে হেঁটে যাচ্ছে, তাহলে পায়ের উপরে ভর করে সে যাচ্ছে, এই জন্য আমরা নিব ফুটের পূর্বে একটা প্রিপোজিশন অন। তবে ফুট মানেই সাধারণত আমরা অন নিই এবং অন নিতে হয়। তাহলে জ্যোৎস্না জ্যোৎস্না যায় গোস বিদ্যালয়ে টু স্কুল পায়ে হেঁটে অন ফুট। জ্যোৎস্না গোস টু স্কুল অন ফুট। আসি পরের সেন্টেন্সে। আমি একটিও উত্তর দিতে পারিনি, আমি একটিও উত্তর দিতে পারিনি। অর্থাৎ প্রশ্ন এমন এসেছে, প্রশ্ন যে কয়েকটা ছিল, আমি যে উত্তর দিব, উত্তর দেওয়ার মতন আমি কিছু খুঁজেই পাইনি। তো কোনো কিছু প্রশ্নের আমি উত্তরই দিতে পারিনি। এই সেন্সে আমরা বলছি আমি একটিও উত্তর দিতে পারিনি। সাজিয়ে নিলাম একে, আমি পারিনি উত্তর দিতে একটিও, একটিও। আমি পারিনি, আমি পারিনি উত্তর দিতে একটিও। তাহলে আমি পারিনি, আই কান্ট, আই ক্যান নট।
হ্যাঁ, আই কান্ট, আই ক্যান নট, আমি পারিনি, আই ক্যান নট উত্তর দিতে আনসার, আই ক্যান নট আনসার। এবার হচ্ছে একটিও, এ সিঙ্গেল ওয়ান, এ সিঙ্গেল ওয়ান। তাহলে আমি একটিও উত্তর দিতে পারিনি, আমি পারিনি, আই ক্যান নট আনসার। আমি পারিনি উত্তর দিতে, আই ক্যান নট আনসার একটিও, এ সিঙ্গেল ওয়ান। আই ক্যান নট আনসার এ সিঙ্গেল ওয়ান। আমি একটিও উত্তর দিতে পারিনি। মেয়েটি ভালো গান করে, তাহলে একেও সাজিয়ে নিলাম। মেয়েটি ভালো গান করে, মেয়েটি গান করে ভালো। মেয়েটি দ্য গার্ল, মেয়েটি দ্য গার্ল। গান করা ইংরেজি কি? সিং। গান করা সিং। এখানে এস যোগ করেছি, দেখুন কেন? একটু আগে যে উপরের দুটো নিয়মে বললাম, উপরের দুটো সেন্টেন্সে যে সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস বসাতে হবে। এই জন্য সিং, সিং থেকে সিংস হলো, দ্য গার্ল সিংস। এবার হচ্ছে ভালো, ওয়েল, দ্য গার্ল সিংস ওয়েল। মেয়েটি দ্য গার্ল গান করে, সিংস ভালো, ওয়েল, দ্য গার্ল সিংস ওয়েল। আসি পরের সেন্টেন্সে, এটি একটি লম্বা ভ্রমণ। এটি একটি লম্বা ভ্রমণ। ভার্ব কই? এটি সাবজেক্ট, একটি লম্বা ভ্রমণ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব কই? এই সেন্টেন্সে ভার্ব তো অবশ্যই থাকবেই, ভার্ব আছেও, ভার্ব আছে কিন্তু ভার্বটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে। ভার্বটা এখানে উজ্জ্ব রয়েছে। বি ভার্বে সাধারণত এম ইজ আর এই ফর্মটি তিনটি উজ্জ্ব থাকে। তো এটি হয় একটি লম্বা ভ্রমণ, এটি হয় একটি লম্বা ভ্রমণ। এবার যেমন সাজালাম বসাবো তেমন এটি হয় ইট ইজ, এটি হয় ইট ইজ একটি এ লম্বা ভ্রমণ, লং জার্নি, ইট ইজ আ লং জার্নি, ইট ইজ আ লং জার্নি। তাহলে এটি হয় ইট ইজ, একটি ইট ইজ আ লম্বা ভ্রমণ, লং জার্নি, ইট ইজ আ লং জার্নি। কেউই আজকে অনুপস্থিত নেই, কেউই আজকে অনুপস্থিত নেই, তার মানে উপস্থিত আছে। যাক, এই যে কেউ আর নেই মানে কেউ না, কেউ নাকে আমরা একসঙ্গে নিব, কেউ নাটাকে সাবজেক্ট হিসেবে নিব। কেউ না ইংরেজি হচ্ছে নোবডি। তাহলে কেউই না, নোবডি, নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে। আজকে কেউই অনুপস্থিত নেই, নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে। ডিয়ার ভিউয়ার্স, ফলোয়ার্স এন্ড লার্নার্স, আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম এবং বোঝাতে পারছি। এই হচ্ছে আমার ইংরেজি শিক্ষার প্রাথমিক পদ্ধতি। প্রাইমারি লার্নার্সের জন্য আমি মনে করি এর চেয়ে আপনি আর কি সোজা পদ্ধতি আনবেন। আপনি একটা সেন্টেন্স নিলেন, একটা সেন্টেন্সকে আমি সেই সেন্টেন্সটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করব, সাবজেক্ট কি করে বের করব, অবজেক্ট কি করে বের করব, ভার্ব কোনটা জানবো, সমস্ত এগুলো আমি খুব সুন্দরভাবে আগের ভিডিওগুলোতে প্রথম যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোতে আপলোড দিয়েছি, ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেখানে খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণ করেছি। তো সেই সূত্রে একটা সেন্টেন্স সমান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমি কেমন করে বের করব, কেমন করে জানবো, এইটা জেনে নিলে আর একটু স্টক অফ ওয়ার্ডস থাকলে আমি আরামসে এগুলো বসাতে পারছি, কোনো ভুলই হচ্ছে না। এটাই আমি মনে করি বেটার প্রসিডিওর, বেটার প্রসেস। তো এটাকে ফলো করতে পারেন। যাক, তাহলে ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স এন্ড ফলোয়ার্স, আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে এবং ভালোভাবে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন বিদায় নিই। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই গাইস, বাই।